বর্ধমান বা শিলিগুড়ি মেডিকেল কলেজের চিকিৎসকরা কলকাতায় প্র্যাকটিস করতে পারবেন না। কলকাতার কোনো মেডিকেল কলেজের টিচিং ফ্যাকাল্টি বা ডাক্তারবাবু শহর থেকে 20 কিলোমিটারের বেশি দূরে গিয়ে চেম্বার করতে পারবেন না, কিংবা কোনো বেসরকারি নার্সিংহোমের সঙ্গেও যুক্ত হতে পারবেন না। সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে লাগাম টানল রাজ্য, জারি করা নির্দেশিকা। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন বা হেলথ সার্ভিসে কর্মরত কোনো চিকিৎসক তার কর্মস্থল থেকে 20 কিলোমিটারের বেশি দূরে গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। অর্থাৎ কলকাতার কোনো মেডিকেল কলেজের টিচিং ফ্যাকাল্টি বা ডাক্তারবাবু শহর থেকে 20 কিলোমিটারের বেশি দূরে গিয়ে চেম্বার করতে পারবেন না, কিংবা কোনো বেসরকারি নার্সিংহোমের সঙ্গে যুক্ত হতে পারবেন না। এমন নয় যে এই নিয়ম নতুন, বাম জামানা থেকেই এই নিয়ম রয়েছে, কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এতদিন বহু ডাক্তার প্রাইভেট প্র্যাকটিস করেছেন। সরকারি হাসপাতালে যতটা সময় দেওয়ার কথা অনেকেই তা দেন না বা ফাঁকিবাজি করেন বলেও অভিযোগ। প্রথমত, নবান্ন পুরনো বিজ্ঞপ্তি ফের প্রকাশ করেছে। বলা যেতে পারে পুরনো নিয়ম পুনর্নবীকরণ করা হয়েছে। 2006 এবং 2011 সালের হেলথ সার্ভিস রুলে রয়েছে, কোনো চিকিৎসক নন প্র্যাকটিস অ্যালাউয়েন্স না নিলে তিনি প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন। সেজন্য তাকে অনুমতি নিতে হবে। সেই আবেদন কিভাবে জানাতে হবে তাও এদিনের বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। তবে দেখার এ যাত্রায় সরকারি মেডিকেল কলেজের শিক্ষক ও ডাক্তাররা তা কতটা মেনে চলেন। তবে অনেকে মনে করছেন আরজিকর পর্বের প্রেক্ষিতে রাজ্য সরকারের স্বাস্থ্য ভবনের সঙ্গে চিকিৎসকদের একটা দূরত্ব তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজ্য সরকার একাধিক সিদ্ধান্ত ঘোষণা করেছেন চিকিৎসা সংক্রান্ত বিষয়, তারপর এই বিজ্ঞপ্তি। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে আরজিকর আন্দোলন ভালোভাবে নেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া আরজিকর পর্বে এক শ্রেণীর চিকিৎসকের আচরণে অসন্তুষ্ট সরকার। সরকারি তথ্য বলছে একাংশ চিকিৎসক অনিয়ম করে বেড়াচ্ছেন, অথচ সরকারের উদ্দেশ্যে মিটিং মিছিল করছেন। সুতরাং তাদের প্রাইভেট প্র্যাকটিসের ব্যাপারে যে সরকারি বিধিনিষেধ রয়েছে তা এবার কঠোর হাতে বাস্তবায়ন করা জরুরি। আরজিকর পর্বে দেখা গিয়েছিল শিলিগুড়ি বা বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক কলকাতায় এসে প্রতিবাদে সামিল হয়েছেন। শুধু তা নয়, তিনি বা তাঁরা কলকাতায় প্র্যাকটিসও করেছেন। আবার এও দেখা গিয়েছে যে এসএসকেএম বা আরজিকর মেডিকেল কলেজের অনেক চিকিৎসক দক্ষিণবঙ্গের কোনো জেলায় গিয়ে সপ্তাহে একদিন বা দুদিন চেম্বার করে এসেছেন, অথচ এখানে আন্দোলনে যোগ দিয়েছেন, কর্মবিরতি পালন করছেন। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।